এসআইআর প্রক্রিয়ায় কিছু গোর্খাদের নাম কেটেছে, মমতার কালেক্টর গোর্খাদের নাম কেটেছে, তাতে কোনো সমস্যা নেই, জয় আমাদেরই আসবে। নির্বাচন প্রক্রিয়া শেষ হলে যাদের নাম কেটেছে তাদের ফের ভোটার তালিকায় সংযুক্ত করা হবে। কার্শিয়াংয়ে জনসভা থেকে প্রতিশ্রুতি অমিত শাহের। एसआईआर की प्रक्रिया में ममता दीदी ने, कलेक्टर ने कुछ गोरखाओं के भी नाम काटे हैं। कोई बात नहीं, सीटें हमारी ही आने वाली है। चुनाव समाप्त होते ही चुन चुन कर हर गोरखा को वापिस मतदाता सूची में डालने का काम भारतीय जनता पार्टी करेगी। এসআইআর প্রক্রিয়ায় কিছু গোর্খার নাম কেটেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালেক্টর গোর্খাদের নাম কেটেছেন, তাতে কোনো সমস্যা নেই, জয় আমাদেরই আসবে। নির্বাচন প্রক্রিয়া শেষ হলে যাদের নাম কেটেছে তাদের ফের ভোটার তালিকায় সংযুক্ত করা হবে। কার্শিয়াংয়ে জনসভা থেকে প্রতিশ্রুতি অমিত শাহের। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। জয়প্রকাশ দা, যে কথা বলছেন অমিত শাহ যে এসআইআর প্রক্রিয়ায় কিছু গোর্খার নাম কাটা হয়েছে এবং নাম কেটেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালেক্টর, কিভাবে দেখছেন এই মন্তব্যকে? অদ্ভুত কথা বলছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে অভিযোগ করছেন। নাম কেটেছে কে? ইলেকশন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে নাম কাটার? কি বলছেন? পাগল হয়ে গেছেন নাকি? পেট খারাপ? কোনটা মিথ্যে কথা? ঝুড়ি নাম কেটেছে ইলেকশন কমিশন বিজেপির কথাতে, এসআইআর করেছে ইলেকশন কমিশন বিজেপির কথাতে, অমিত শাহর কথাতে। এই ইলেকশন কমিশনকে অথর্ব করেছেন এই অমিত শাহ। চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে তার চেয়ারে বসেছেন এই অমিত শাহ। করে তিনি জ্ঞানেশ কুমারকে নিয়ে এসছেন নিজের দপ্তরে কাজ করতেন, ওনার দপ্তরে কাজ করতেন জ্ঞানেশ কুমার। তাকে এনে এসআইআর করেছেন, গোর্খাদের নাম কাটিয়েছেন, মতুয়াদের নাম কাটিয়েছেন, 63 লক্ষ হিন্দুর নাম কাটিয়েছেন এই অমিত শাহ। আর আজকে মুখ মুছে মিথ্যে কথা বলছেন আর বলছেন যে ইলেকশনের পরে নাম তুলে দেওয়া হবে। তার মানে এদের যে ভোটাধিকার চলে গেল, তার কি হবে? গণতান্ত্রিক অধিকার, সংবিধানের অধিকার চলে গেল, তার কে দায় নেবে? সেটা জ্ঞানেশ কুমার এবং অমিত শাহ নেবেন তো? এইসব কথার কোনো অর্থ হয় না। মিথ্যে কথা এবং ভণ্ডামি এই দুটো মিলিয়ে হচ্ছে বিজেপি। জয়প্রকাশ দা, অমিত শাহ বলছেন যে আগামী 6 মের মধ্যে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার এমন সমাধান বিজেপি বার করবে যাতে প্রত্যেক গোর্খা ভাইয়ের মুখে হাসি ফোটে। তার মানে ওনার ইঙ্গিত কি যে পাহাড়ের সমস্যার সমাধান হয়নি? না না, ইঙ্গিত তো সমস্যার সমাধান। এই কথা, এই রেকর্ড বাজাচ্ছেন গত 15 বছর ধরে। মোদী আসার 5 বছর আগে থেকে পাহাড়ে বিজেপির এমপি প্রত্যেকবার বলেছেন পাহাড়ের সমস্যার সমাধান করব। ভুলে গেছেন? যশবন্ত সিনহা ছিল বিজেপির এমপি, তারপর থেকে একটানা বিজেপির এমপি ওখানে এক একবার এক একটা দলের সঙ্গে তারা সহযোগিতা করে জিতে এসছেন। প্রত্যেকবার বলেছেন পাহাড়ের সমস্যা মেটাবো, গোর্খা সমস্যা মেটাবো, আর প্রত্যেকবার ধোকা দিয়েছেন পাহাড়ের লোককে। পাহাড়ের লোক আর ধোকা নেবে না। এবার দেখবেন পাহাড়ের কি রেজাল্ট হয়। অমিত শাহর এই মিথ্যে কথা, বিজেপির এই মিথ্যাচার চলবে না। এতদিন ধরে মেটাতে পারেননি, বারবার বলেছেন হবে হবে, হচ্ছে হবে। একটা পয়সা দেননি পাহাড়কে, জিটিএতে পয়সা পর্যন্ত দেননি পাহাড়ের লোকের জন্য। লজ্জা করে না এইসব কথা বলতে? পয়সা আটকে রেখে আজকে পাহাড়ে গিয়ে কুমিরের চোখের জল ফেলছেন। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, রাজ্য সহসভাপতি ছিলেন টেলিফোনে।